আসসালামু আলাইকুম। আমি মনিরুদ্দিন চৌধুরী। আপনারা দেখছেন ভিলেজ কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আমাদের সবসময় কাজে লাগে। আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপস। তার আগে বলি যে এই ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলেই নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে যাবে। চলুন দেখা যাক আজকের ভিডিও। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে দেখুন চলে এলাম। এরপরে যদি আমরা সমান RND কমান্ড দিই, সমান RND, একটু সাইজটা বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। RAND এবং ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, দেখুন আমাকে একটা যে কোনো প্যারাগ্রাফ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেবে। এরপরে যদি আমরা ইচ্ছা মতো নিই তাহলে কি করে হবে, প্রথমে সমান দিলাম, রেন দিলাম, এখানে ধরুন 3 দিলাম, কমা দিয়ে আমি লিখলাম 4। এরপরে যদি আমরা এন্টার দিই তাহলে দেখুন আমাদেরকে 4টে প্যারাগ্রাফ তৈরি করে দিয়েছে। আমরা যদি একটু সাইজটা ছোট করে তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে 4টে করে লাইন দিয়েছে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে এবং 3টে প্যারাগ্রাফ দিয়েছে। তাহলে আমরা কি লিখছিলাম, সমান দিলাম, RAND লিখলাম, ব্র্যাকেট দিলাম, তারপর 5 লিখলাম মনে করুন, তারপরে লিখলাম 7/8 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন আমাদেরকে 5টা প্যারাগ্রাফ বা 1 2 3 4টে 5টা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে এবং 8টা করে লাইন দিয়েছে। দেখুন 1 2 3 4টে 5টা 6টা 8টা। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কমান্ড দিয়ে যে কোনো প্যারাগ্রাফ নিয়ে আমরা কোনো কিছু কাউকে বোঝাতে পারবো টাইপ না করে। এরপরে দেখুন চাই আমরা একটা একটা করে মুছি, কেমন করে, একটু সাইজটা যদি আমরা বড় করে নিই তাহলে বুঝতে পারবো। এই সাইজটা একটু বড় করে নিই। এরপরে যদি আমরা এটাকে ব্যাক পেজ দিয়ে মুছি, সাধারণত আমরা ব্যাক পেজ দিই, একটা একটা করে শব্দ দেখুন মুছতে থাকি। কিন্তু যদি আমরা ইওর, ম্যাচ, টু, চেঞ্জ একবারে মুছতে চাই তাহলে যদি কন্ট্রোল ব্যাক পেজ দিই, দেখুন কন্ট্রোলটা টিপে ব্যাক পেজ দিলে এক একটা ওয়ার্ড গোটাটাই মুছছে। দেখুন কন্ট্রোল ধরে ব্যাক পেজ। এরপর যদি আমরা যা মুছলাম সেগুলো যদি একবার আনতে চাই, কিভাবে আনবো, অল্ট ব্যাক পেজ দেন। দেখুন যেগুলো মুছছিলাম গোটা গোটা ওয়ার্ড আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে আমরা কোনো জিনিসকে একটা একটা নাম হচ্ছে কন্ট্রোল স্পেস দিলেই দেখুন এক একটা ওয়ার্ড আমাদের হচ্ছে। আবার যদি নিয়ে আসতে চাই অল্ট স্পেস দিলেই আবার আমাদের চলে আসছে। তাহলে প্রথমে দেখলাম র্যান্ডম এবং দ্বিতীয় টিপসে দেখলাম কি, আমরা কন্ট্রোল ব্যাক পেজ এবং অল্ট ব্যাক পেজ দিলে এই অপশনগুলো আমরা ডিলিট করতে পারবি। এইভাবে কন্ট্রোল স্পেস দেখুন মানে ব্যাক পেজ, ব্যাক পেজ দিলেই দেখুন এক একটা শব্দ মুছে। আবার যদি অল্ট ব্যাক পেজ দিই তো আমাদের এটা পুরোপুরি ওয়ার্ড এইভাবে মুছে যাবে।